কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, হৃদয় করবে কমল, খাচ্ছে ওরা বিমল, ওরই সর্বনাশ। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 পুচ, জিভ ঠোঁট দাঁত চেনা যায় না কোনটা কি। এই লাগামগুলো সব যেন মনে হচ্ছে এমন অবস্থা হয়েছে, বড় করে গাল হা করতে পারে না, ছোট ছোট করে ভাত খায়, অল্প অল্প করে, একটুখানি মুখ করে ছোট ছোট করে খায়। হুজুর যদি তাকবীর দেয়, নার তাকবীর, আল্লাহু আকবার, আস্তে করে বলে। বুঝতে পারছেন? মাঝে মাঝে আমি ভাবি বউগুলো টেকে কি করে। আমার তো এইসব দুর্গন্ধ একদম সহ্য হয় না। বুঝতে পারছেন? মদ ইসলামে হারাম। বুঝতে পারছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে দিয়েছেন সব শয়তানি কাজ, এগুলো হারাম। নেশা থেকে দূরে থাকুন। মদ খেলে তিনটে লাভ আমি এর আগে বলেছি, অনেকে শুনেছেন। বুড়ো হবে না, চোর পড়বে না, কুকুর কাছে আসবে না। বুড়ো হবে কি করে? বুড়ো হবার আগেই তো পটল ডাঙায় চলে যাবে। আর চোর পড়বে কি করে? রাত দিন তো ঘরে জেগেই থাকবে। আর কুকুর কাছে আসবে না, কুকুর চিন্তায় অস্থির যে বেটার হাতে লাঠি দিয়ে সবসময় আমাকে মারতে আসছে না কি রে বাবা, হাতে লাঠি নিয়ে চলবে। যারা সিগারেট বিড়ি খায় দেখবেন মুশকিল ব্যাপার, ওদের এখানে লাঞ্চ যে ফুসফুস আছে, বাতাসকে ধরে রাখার ক্যাপাসিটি, বাতাসকে ধরে রাখতে যে ফুসফুস লাঞ্চ আমাদের কাজ করে। যারা সিগারেট বিড়ি খায় ওদের লাঞ্চ ফুসফুস সব কালো হয়ে যায়, বাতাসকে ধরে রাখার ক্ষমতা কমে যায়, বাতাস ধরে রাখতে পারে না, এবং সেখান থেকে ক্যান্সার তৈরি হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যারা চেন স্মোকার হয়ে যায় দেখবেন, বিড়ি সিগারেট না খেলে ভাই আমার উপরের ধোঁয়া না মারলে টয়লেটে গিয়ে নিচের মাল ক্লিয়ার হয় না, আছে না? নাই, মারাত্মক ভয়ঙ্কর ব্যাপার। আর যারা অতিরিক্ত ডাস খান, এই যে তিরঙ্গা গুটকা খাবেন না বাপ, খাবেন না, নার্ভটাকে নষ্ট করে দেবে, নার্ভকে নষ্ট করে দেবে। আপনার ভাই আমার ইন্টারনাল ক্ষমতা, আপনার মধ্যে যৌন অসুখ দেখা দেবে, আপনার মধ্যে একটা ভয় ভীতি তৈরি হয়ে যাবে, নার্ভ কমজোর হয়ে যাবে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম, নেশা থেকে দূরে থাকো। মানুষ অভ্যাসের দাস, চেষ্টা করলেই পারবেন, কেন পারবেন না? 1450 বছর আগে নবী নেশা করতে বারণ করলেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, যে বান্দা নেশা করবে না, বিজ্ঞান বলছে হায়াতের মালিক আল্লাহ, এরা বলছে তার ভাই আমার লংজিভিটি বেড়ে যায়, তার হায়াত বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কথা বলছি, এগুলো সব ছোট ছোট ইবাদত আমল, এগুলো করবেন। বড় ইবাদত হলো, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সে নামাজ ছাড়বেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সময় বড় কম। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার পাঁচতলাতে পালা। মুয়াজ্জিনের জ্বালা, পাঁচতলাতে পালা। কেন রে ভাই? যদি মুয়াজ্জিন দেখতে পাই তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি বাঁশবাগানের ধারে, পুকুরের পাড়ে, নদীর ধারে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? চায়ের দোকানে গিয়ে তাস খেলে, ক্যারাম খেলে, সময়টা কাটায়। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নেশাতে বিভোর হয়ে যায়। এর আগেও বলেছিলাম ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো খেলা হারাম, আজও বলে যাচ্ছি হারাম। প্রমাণ দলিল আল্লাহর কোরআন। শুধু হারাম নয়, যারা অনলাইন ফ্রি ফায়ার পাবজি গেম খেলে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, তারা এক একটা শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়ে দেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় খরচাকারী নষ্টকারী হলো শয়তানের ভাই। শয়তানের ভাই হয়ে বাঁচবেন না বাবা। আজ থেকে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো সব ডিলিট করা চাই, কথা ঠিক না ভুল? আজ থেকে ডিলিট করে দিয়ে সেই মোবাইলে আল্লাহর কোরআনের অ্যাপটা ডাউনলোড করুন, নবীর হাদিসের অ্যাপটা ডাউনলোড করুন, বিশ্ব নবীর দয়ার নবীর একটা জীবনী ডাউনলোড করুন, একটা নামাজ শিক্ষা ডাউনলোড করুন। এই মোবাইল আছে গান লোড করেছেন, অশ্লীলতা লোড করেছেন,
অপরাধ লোড করেছেন, খারাপ খারাপ ভিডিও লোড করেছেন, মনে রাখবেন এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জাহান্নামের দরজায় নিয়ে যাবে। আর এই মোবাইলে যদি ভালো ভালো জিনিস, নামাজ, আল্লাহর কালাম, রোজা বা আমার বিভিন্ন মাসলা মাসাইল নবীর জীবনে যদি ডাউনলোড করেন, এই মোবাইলটা টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে চলে যাবে। নামাজ ছেড়ে দেবেন না বাবা। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না, জোরে হবে না, কষ্ট হচ্ছে মনে হয় নাকি? কি কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? চান, সত্যি চান? আচ্ছা কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই চায়। আচ্ছা এবারে বলেন তো দেখি, ধরি মাছ নাচুই পানি ছেড়ে দে মা কেঁদে মাছি, দেখি তো একবার সকাল পর্যন্ত কারা কারা চান হাত তুলে দেখা। অনেকে ভেবে চিন্তে হাত তুলছে, ঠেলার নাম বাবাজি। আবার অনেকে ঝোঁকে পড়ে হুজুর সারা রাত বলবে না, হাতটা তুলি দি না, বুঝতে পারছো? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। এক সপ্তাহ ফজরের নামাজ পড়ে দেখুন জান ঠান্ডা হয়ে যাবে, কারবারে উন্নতি বেড়ে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। ইমাম সাহেব বারবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো, আমার আল্লাহ তোমাকে কামিয়াবি দেবে। প্রত্যেক দিন 5 বার করে 5 দুগুণে 10 বার করে ডাকছে, কিন্তু আমরা বুঝি না। আপনি নামাজটা শুরু করুন, ফজরের নামাজটা পড়ুন। নবী আমার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছেন। নবী আমার একদিকে ভাই আমার ইমানদার বানিয়েছেন, আর একদিকে ইবাদতওয়ালা বানিয়েছেন। তাই ফজরের নামাজ দিয়ে আপনি কাল থেকে শুরু করুন নামাজ। ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, ফেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল, ইন্নাস সালাতা তানহা আনিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে সেই নামাজ ছেড়ে দেবেন না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত হলো যাকাত। যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। আর এখন যাকাত দেয় লুঙ্গি দাও লোককে দেখাও। কথা ঠিক না ভুল? লুঙ্গি আর শাড়ি দিয়ে লম্বা লাইন দিয়ে দেয়।
অথচ নিয়ারেস্ট কাছের লোককে যাকাতের টাকা দেবেন, তাতে তাকে আপনি ব্যবসা করে দেবেন যাতে করে সে আগামী দিন নিজে যাকাত দিতে পারে। এই জন্য ইসলাম এত সুন্দর সিস্টেম শিখিয়েছে। খুবই সংক্ষেপ, কারণ একটু দান তুলতে হবে, বুঝতে পারছি। মুসা নবীর জামানায় একটা ছোট্ট কথা বলে দিই। মুসা নবীর জামানায় পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ ছিল, তার নাম হলো কারুন। একটু বলবো তো নাকি? হ্যাঁ বলবো।